কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। তুমি রানীমা ঠিক আছে, আমি মেনে নিয়েছি, কিন্তু আমিও তো ধানু উকিল, আমাকেও তো একটা কেস দিতে হবে, বলো। ও আমার এগেনস্টে গেলে ওর যে কি হবে সেটা। আমি যদি ওইদিকে কেসটা না লড়তাম, পুরো রাজমহল এস্টেটটা কিন্তু আমাদেরই হাতে থাকতো। খুবই হ্যাংলা মজা দেখছি আমি। শাশুড়ি বৌমা রয়েছে পর্দার, যদিও বা শাওলি দি এখন রানীমা। তো একটু বলে যে বৌমা কেমন? বৌমা তো বলছে যে কোর্টে কেসও লড়বে, উকিল। বৌমা খুব ধান্দাবাজ। প্রথমে বিয়ের আগে ২-৪টে গয়না ফয়না সব করে নিয়েছে, এই যে পড়ে আছে সব। হ্যাঁ, বিয়ের আগে আমি যখন কথা মানে পারতে গেছিলাম আর কি ওদের বাড়িতে, তখন একটা হার নিয়ে গেছি, এটা হার হাইনেস আর কি। আমি তখন একটা হার নিয়ে গেছি, বিয়ের পরে একটা হার দিয়েছি, আগেই এগুলো আদায় করে ইওর হাইনেসের থেকে আমি সব হার নিয়ে নিয়েছি, এই জন্য এবার বুঝতে পেরেছো তো। তো এই যে বৌমা হার ঠার সব নিয়ে এখন তো পাল্টি খেয়ে যাচ্ছে মনে হচ্ছে, শাশুড়ির এগেন্সে চলে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে ওরা আমাকে এত কথা শুনিয়েছে, ওই জন্য এখন আমি হাতের বাইরেই বেরিয়ে গেছি। ওই জন্য এখন বলে দিয়েছি আমি এখন কোনো কথা শুনবো না। তুমি রানীমা ঠিক আছে, আমি মেনে নিয়েছি, কিন্তু আমিও তো ধানু উকিল, আমাকেও তো একটা কেস দিতে হবে, বলো। হ্যাঁ, এবার ও জানে না যে আমি যখন তখন যেখান সেখান থেকে লোকজনকে ভ্যানিশ করে দিই, হ্যাঁ, খুন করে ফেলি, কিডন্যাপ করিয়ে দিই। তো আমার এগেনস্টে গেলে ওর যে কি হবে সেটা কেউ জানে না। সেই বুঝে যা স্টেপ নেওয়ার নিতে হবে আর কি। মানে কোর্ট থেকে ভ্যানিশও করে দিতে পারো, এরকম হতে পারে। হ্যাঁ, রানীমা তো সবার সামনে, পেছনে কি পেছনে কি একটু কিডন্যাপ করে তো মানুষজন পাচার করে। আমার তো মানে রানীমার তো বাই প্রফেশন আর কি, মানুষ পাচার করি, তারপরে ড্রাগ পাচার করি, অস্ত্রের কারখানা আছে, এইসব আমি জানতাম না। মানে চরিত্রটা করতে শুরু করার আগে আমি এত কিছু আছে জানতাম না, তারপর বুঝলাম আস্তে আস্তে যে এখন আমরাও বুঝতে পারছি, এবার রিভিল হবে আস্তে আস্তে। অফ দ্য ক্যামেরা মানে শাওলি দি অনেকদিন পর নেগেটিভ করছে, এরকম একটা নেগেটিভ বোধহয় প্রথম বুঝতে পারোনি যেটা বললে। কিন্তু এই যে অফ ক্যামেরার মজাটা একটু বলো, ফুচকা খেতে যাও বা এই যে ওদের সঙ্গে থেকে আর কি কি শিখে গেলে এই কদিনই? হ্যাঁ, বা আরেকটা ভালো মানে মজার ব্যাপার হয়, সেটা হচ্ছে আমাদের খাওয়ার টাইম। যখন আমরা লাঞ্চ করতে বসি বা যাই হোক না কেন, যেটাই খাই না কেন, ফুলকি খুব খেতে ভালোবাসে। তো আমরা টিফিন খুললেই ওর প্রথম প্রশ্ন, কি খাচ্ছ? ঠিক এই সুরে, কি খাচ্ছ? তখন একটা খাবার শেয়ার হয়। ও যে ওই ঘরটায় বসি, আর আমি ইলিশ মাছ খুব ভালোবাসি, আর আমি বেশিরভাগ সময় খেয়ে নিয়ে খাওয়ার পর এখানে আসি, কি খেলি রে ফুলু, তখন এসে আমি বলি কি খেলি রে ফুলু, আর তখন দেখি শাওলি দি খাচ্ছে, ফুলুও খাচ্ছে। ফুলু তো ভেজ খায়, সবাই জানে, তো ভেজ খায়, ওর থেকে বেশি খুব একটা কালেক্ট করতে পারি না, এই দিক থেকে মাঝে মধ্যে ২-১টা কিছু কালেক্ট করি। এখন আবার আমাদের বড় রানীমা মানে ময়নাদির কাছ থেকে অনেক কিছু কালেক্ট করতে পারি, ওই মুখ সৌদি অনেক কিছু পান ওইগুলো নিয়ে আসে, তো ওই সব খেয়ে একটু মানে ওইগুলোই কালেক্ট করি আর কি। এখন বেশি কিছু খুব একটা কালেক্ট করতে পারি না, আমি অন্য ঘরে বসে তো। আজকে দুপুরেই যেমন আমি আর ফুলকি পিৎজা খেয়েছি অর্ডার করে, তো হ্যাঁ মানে ও তখনও আসেনি, কি করব, এলে তখন ও পেত। ও ঠিক আছে। তো ফ্লোর একদম জমজমাট হয়ে রয়েছে। আমরা একটু বলি পর্দা, এই যে বুঝতে পারছি। তো এবার পর্দায় যে মোড়গুলো আসতে চলেছে, সেখানে রানীমা আর ফুলকির মধ্যে নানান টাসেল আমরা দেখতেই পাচ্ছি, তাদের মধ্যে একটা যুদ্ধ লেগে যাচ্ছে। তো এই যে বড় রাজা ফিরে এসছে, এবার রানীমা কি করবে আমিও জানি না। আমি তো পুরো কেস খেয়ে গেছি আর কি, মানে এরকম তো ২৪ রাজমহল এস্টেট হাতের বাইরে বেরিয়ে গেল। ২৪ বছর আগে আমি যা প্ল্যান করেছিলাম সব তো ঘেঁটে গেছে। এরকমটা যে হবে আমি তো কল্পনাও করতে পারিনি। তো আমি এখন একটার পর একটা প্ল্যান সাজাচ্ছি, রুদ্রকে দিয়ে সেগুলো করানোর চেষ্টা করছি, কিভাবে বড় রাজা বাবুর ক্ষতি করা যায়, মেরে ফেলা যায় কি করে, এই সমস্ত চেষ্টা করছি। এবার দেখি কি হয়। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। ধানু উকিলের বর কি ধানু উকিলের সাথে রয়েছে? না, একদম সাপোর্ট করে না, শুধু মায়ের কথা শোনে।
বা চোখ দেখায় ছেলেকে, বলে তুমি তোমার বউকে সামলাতে পারো না, কি করতে হবে এবার তুমি দেখে নাও, এবার বুঝে নাও, সরিয়ে নিয়ে যাও বউকে, এইসব বলে। খুব বর তো এমনিতে মামাস বয়সে ছেড়ে দাও, কিন্তু মামাও খুব একটা কম না, মানে সবসময় ইনস্ট্রাকশন দেবে তোমার বউকে সরিয়ে নিয়ে ধানুর দিকে যায় ও, আবার না যেতে যায় একটু পাটা বাড়ায় তখনই মা এমন ভাবে চোখ হাত বুলিয়ে নিয়ে চলে আসে। না আমি মাঝে মধ্যে ভেবে দেখেছি ফুলকির গল্পটা যদি আমি মানে এটা যদি রিয়েল লাইফে হতো তাহলে এটা কিন্তু আমার প্রফিট ছিল, কারণ আমার শাশুড়ি মা, ঠিক আছে, আমি যদি ওইদিকে কেসটা না লড়তাম পুরো রাজমহল এস্টেটটা কিন্তু আমাদেরই হাতে থাকতো। এই যে থাকতে পারতাম, কিন্তু যেহেতু ধানু মানুষটা খুব ভালো, ধানু উকিল একটু কেস চায়, ওই জন্য ফুলকির পাশে দাঁড়াতে গিয়ে এখন দেখো আবার বিক্রি হয়ে যাবো আমি। কি তাহলে নিয়ে নেবে এই যে তো হাট হাট দিকে? কি জানে, বুঝতে পারি প্ল্যানটা, বুঝতে পারছি না আমি। ঠিক আছে, দেখছি দেখা যাক। হ্যাঁ কেস চাইছে, গয়না চাইছে, কোন দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে না। খুবই হ্যাংলা মজা দেখছি আমি। ঠিক আছে, দেখা যাক কি হয়। তো আপাতত এখন গল্পে যে মোড় আমরা দেখতে পাচ্ছি, তো রানীমার অনেক কিছু আসতে চলেছে। শাওরিদি নিজেও কি এক্সাইটেড হয়েছে মাঝে মাঝে, এইরকম নানান প্যাচ রয়েছে এবং এরকম একটা চরিত্র যেটা তুমি বললে যে এতগুলো দিন পর। হ্যাঁ, মানে গল্প যেরকম সিন আসে তাতে বুঝতে পারি যে আগামী দিনে কি গল্প হতে চলেছে। তো এখন তো খুবই টান গল্প চলছে, তো মজা লাগছে, মানে কাজটা করতেও মজা লাগছে, সিনগুলোও খুব মজা করেই করছি, তাই তো নাকি ফ্লোরে? আমরা তো খুবই মজা করে সিন করছি, আমি তো ওদের সিনে মানে থাকি, বাট যখন এসপি হয় ফুলকি আর হচ্ছে ছোট রানী তখনই আমি দেখি যে মানে পর্দায় যেটা তোমরা দেখতে পাও যে একদম এই ব্যাপার চলে, আর ওদের কিন্তু মানে অফ স্ক্রিন মানে একদম উল্টো, মানে কেউ কারোর মুখের দিকে আমি দেখছি তাকাচ্ছে না এসপির সময়, হাসি পাবে বলে। আর মাঝে মধ্যে ফুলকি এমন একটা ডায়লগ বলে, বিশ্বাস করো হাসি কন্ট্রোল করা যায় না। আমি এর আগের দিন একটা ডায়লগ এখন বলবো না, মানে ওটা হ্যাঁ সিচুয়েশনটা বলতে হবে, তারপরে ওটা অনেক কিছু এক্সপ্লেন করতে হবে, তাই জন্য বলছি না, কিন্তু মাঝে মধ্যে এমন একটা ডায়লগ বলে আমরা কেউ থাকতে পারি না হাসিতে, আমরা পাগল হয়ে যাই হাসতে হাসতে। তো এই আর কি চলছে। দুষ্টু ফুলকি, হ্যাঁ দুষ্টু ফুলকি, ও দুষ্টু, ফুলকি একটু বেশি দুষ্টু। হ্যাঁ, বা এমনিতে সবাই খুব ভালো, মানে ভালো মানে আমি বলছি মানে যাদের সাথে আর কি, দেখো বাড়ির থেকে বেশি টাইমটা তো এখানেই কাটাই, ফলে সারাদিন একসাথে থাকা, একসাথে সিন করা, তো এইগুলো খুব মানে ভালো মজা করে করা যায় আর কি, সবাই মানুষ খুব ভালো। থ্যাংক ইউ। এবং শেষে দর্শকদের, হ্যাঁ দর্শকদের বলবো যে ফুলকির এখন টান গল্প চলছে, এরপরে আরও দারুণ মানে নতুন সব মোড় আসতে চলেছে। আপনারা সবাই ফুলকি দেখুন জি বাংলায় সন্ধ্যে 7:30। থ্যাংক ইউ। আমিও এটাই বলবো, সবাই অবশ্যই আমাদেরকে ভালোবাসা দিও এবং ফুলকি দেখতে থাকো জি বাংলায় সন্ধ্যে 7:30। থ্যাংক ইউ।